হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন হলো আবেশের চা খাওয়া হচ্ছিল না, তো আমরা ভাবলাম যে আমরা আজকে আবেশের চা খাবো। তো যে কথা সে কাজ, আমরা সবাই মিলে বের হয়ে গেলাম আবেশের চা খাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তার মধ্যে যখন ফুচকার দোকান চোখে পড়লো, তখন রীতি অথই সারা ওদের আবার আবদার যে তারা ফুচকা খাবে। তো আমরা ঠিক আছে ফুচকা অর্ডার করলাম। তো যারা ফুচকা পছন্দ করে তাদের কাছে তো ফুচকা অনেক বেশি ভালো লাগে। আমি খাই, কিন্তু আমি খুব বেশি একটা যে পছন্দ করি তা কিন্তু না। তো ওই দিন আমি ফুচকা একদমই খাইনি। আমার ইচ্ছা হয়েছিল যে আমি আবেশের চা খাবো। ফুচকা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবেশ হোটেলের দিকে গেলাম, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা আবেশের চা খাবো। তো চা খাওয়ার পরেও কিন্তু রীতি ওদের আরো একটা আবদার ছিল, সেটা আমি চা খাওয়ার পরেই বলবো। তো আমরা চলে এসেছি আবেশ হোটেলে, আর এটা হলো মিরপুরেই আমাদের বাসার কাছে। তো আমরা এসে চা অর্ডার করলাম। আবেশের চা যারা খেয়েছে তারা জানে কতটা ভালো খেতে। শুধু চা তো আর খাবো না, সাথে আমরা পরাটাও নিয়েছিলাম, যে একটা করে পরাটা আর চাটা এত পরিমাণে দেয়, মানে আমার কাছে অনেক বেশি মনে হয়। আমি তো মানে চা খাই, কিন্তু এত পরিমাণে না। আর পাশের টেবিলে আবার রীতি অথই সারা ওরা বসেছিল, ওরাও পরাটা নিয়েছিল আর নিয়েছিল চিকেন। তো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। যেহেতু আমাদের মেন উদ্দেশ্য ছিল আমরা চা পরাটা খাবো, তো সেটা আমরা খাওয়া দাওয়া করলাম একসাথে। আসলে বসে চাটা তো বাসাতেও খাওয়া যায়, কিন্তু আমরা যে একসাথে বসে চা খেলাম, অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম, এটাই আসলে আমাদের মেন ভালো লাগা। মানে একসাথে হওয়াটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য ছিল। তো আমরা একসাথে হলাম, বসে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, পরবর্তী প্ল্যান করলাম যে আমরা কোথায় যাব, কি করব। তারপরে তো এই যে আবার রীতিদের আবদার, তারা হচ্ছে আইসক্রিম খাবে। তো ওদেরকে আবার আইসক্রিম কিনে দিলাম, ওরা আইসক্রিম খেতে থাক। আর আমরা পরবর্তীতে আবার কি প্ল্যান করলাম, কোথায় যাব, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পেজে চোখ রাখবেন, আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।